হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো আমি আপনাদের সৌদি আরবে কোরবানি ঈদ উপলক্ষে দুম্বার হাট। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আপনারা দেখেন এখানে দুম্বা বিক্রির জন্য ওঠানো হয়েছে সৌদি আরবে দুম্বার হাট। তো বিশাল বড় একটা এরিয়া জুড়ে দুম্বার হাট বসানো হয়েছে। আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাবো। দুম্বাগুলো অনেক সুন্দর, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সৌদানিরা মাজরায় কাজ করে। মাজরার কাজ হলো দুম্বা লালন পালন করা। আর যেহেতু কোরবানির ঈদ সামনে রেখে দুম্বার হাট বসানো হয়েছে, এখানে সৌদানিরা দুম্বা নিয়ে এসে বসে থাকে এবং সৌদানির যে মালিক সৌদি, তারা দুম্বা বিক্রি করে। দেখেন আপনারা দুম্বাগুলো দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর, অনেক স্বাস্থ্যবান। দুম্বাগুলা দেখতেও অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই দুম্বাগুলা বিক্রি হয় মূলত 2 থেকে 3 হাজার সৌদির রিয়ালে বিক্রি হয়। আপনারা দেখেন সুন্দর নিরিবিলি পরিবেশ। এখানে গাড়ি নিয়ে এসে সৌদিরা দুম্বা কেনাকাটা করে কোরবানির জন্য। আপনারা দেখেন অনেক বড় বড় দুম্বা। বাংলাদেশে ভেড়া আছে, ভেড়ার মতো অবিকল দেখতে, কিন্তু ভেড়া না, এগুলা ভেড়ার থেকে অনেক বড় বড় শিং আছে। আর বিশেষ করে এদের লেজের মধ্যে অনেক মাংস আছে, আর সেই বিধায় আমরা এটাকে দুম্বা বলি। দেখেন আপনারা, সৌদি আরবে কোরবানির ঈদ উপলক্ষে বিশাল বড় এরিয়া জুড়ে একটা দুম্বার হাট বসানো হয়েছে। আপনারা দেখেন, আপনাদের দেখাচ্ছি, দুম্বার হাট বসানো হয়েছে। এখানে দুম্বা আছে, তারপরে ছাগলের মতো দেখতে, এটাকে যেন কি বলে আমার সঠিক মনে নেই। দুম্বাগুলার এক এক ওজন আনুমানিক 70 থেকে 80 কিলো হবে এরকম। এগুলা, এই যে সাদা এগুলা দেখতে পাচ্ছেন, এগুলা মূলত দুম্বা না। এগুলার নেজ দেখেন অনেকগুলো লম্বা। দুম্বার হাটটা বিশাল বড় এরিয়া, লোহার চারপাশ দিয়ে, যার দুম্বা লোহার চারপাশ দিয়ে ঘেরাও করে রেখেছে। সৌদিরা এখানে আসে মূলত দুম্বা কেনার জন্য। আমাদের বাংলাদেশে যেমন গরু ছাগলের হাট, অনেক হইচই, অনেক মানুষের ভিড়, এখানে তা না। এখানে হলো গাড়ি নিয়ে আসবে, পছন্দ হবে কিনে রেখে যাবে। রেখে যাওয়ার সময় লাল রং দিয়ে মাঝখানে চিহ্ন করে যাবে যে এটা বিক্রি হয়েছে। মূলত এরকম করে যায়। আর তারা লালন পালনের জন্য ঈদের আগে নেয় না, ঈদের দিন তারা এখান থেকে নিয়ে তারপরে কোরবানির জন্য বাসায় নিয়ে যায়। আপনারা দেখেন এখানে গেট করা হয়েছে। প্রত্যেকটা দুম্বা যার মালিক শেষে এখানে লোহার রড দিয়ে ঘেরাও করে গেট করা হয়েছে, যাতে বাহিরে না যায়, যাতে হারিয়ে না যায়। এখানে অনেক উন্নতভাবে রাখা হয়। আর মূলত এগুলাকে ঘাস দেওয়া হয়, ঘাসের সাথে একটা মেডিসিন দেওয়া হয়, যাতে রৌদ্রের মধ্যে কোনো দুম্বা অসুস্থ হয়ে না পড়ে। আজ এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।